সুধী আসসালামু আলাইকুম। জমিদার ব্রিজ কবরস্থানে আজকে ভোর ফজরের নামাজের পরে থেকে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কবরস্থান স্বেচ্ছাশ্রমের বিনিময়ে পরিষ্কারের কর্মসূচি পালন করছি। সেই সাথে আপনারা জানেন আমাদের এই কবরস্থানটি গোয়ালন্দার সবচেয়ে বড় কবরস্থান। এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার, যে কারণে আমরা জমিদার ব্রিজ, সরুপাটচাক, রেলগেট, মৌলভীবাজার, নলডুবি, খুলুরডাঙ্গা, রমজান মাতব্বার পাড়া সহ অত্র এলাকার সমস্ত লোকজনের সহযোগিতায়, তাদের উপস্থিতিতে আমরা এই কার্যক্রম প্রতি বছরের ন্যায় পালন করি। আপনাদের সবার দোয়া প্রার্থী যেন প্রতি বছরের ন্যায় আমরা কাজটি অব্যাহত রাখতে পারি। লাইভ পোস্ট করা যায় না? জাকির ভিডিও, এই যে তোমার দাদি শাশুড়ির কবর এটা, আর হলো সম্ভবত তোমার শালিকা, এই দুইজনের কবর এটা। জাকিরের জন্য দোয়া থাকলো, বাড়ি আসলে সাক্ষাৎ দিও ভাই। বাস্তা এদিকে ওই পাশে যাই। আমাদের ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক, ক্লাবের সাংবাদিক নজরুল ভাই এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রতিবারই নজরুল ভাই থাকে। আমার ভাতিজা নাসির দীর্ঘকাল ঢাকা ছিল, আজকে নাসির এই মহতি কাজের মধ্যে, আজকে নাসির অনেক ভোর থেকেই কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে শীতের মধ্যে। না খুঁটি আসলে কার খুঁটি উঠাবো, কিটা বেজার হয় বুঝছিস, কিন্তু সমস্যা হয় কি, এই কবরস্থান কাটতে গেলে ওই ভাঙা খুঁটিগুলি পেছে, কবর যখন কাটতে যায়। হ্যাঁ, ওই যে আমার নাতি কেবল ঘুমেতে উঠে আসলো, চোখ ডলতে ডলতে। আমাকে
আরে এটা পুষ দেয় কিভাবে? হ্যাঁ পুষ দেওয়া যায় না, না বুঝলি পুষ দেওয়া যায় না লাইভ, না লাইভ বুঝতো তাই না? এই যে আমার জিহাদ দেশে চলে আসছে, সুখী মানুষ বাঁচতে ভোরে আজকে ঘুমে তো একটু পানি বাঁচতে তো চেহারাটা একটু দেখা। হ্যাঁ এটা তোর আব্বার খবর না? বুঝতেছি না ওই ভাঙা খবরটা কার? কবরস্থান আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দর্শক দেখেন আমাদের এলাকাবাসী সবাই এই কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমরা প্রতি বছরই এই চলো ওই পাশে যাই। আমরা কবরস্থান রবিন, হ্যাঁ জাহা কবর হলো রাব্বির যে আলু কবর হলো ইসে ওই পাশে কবর। এই যে মাটি বলে তাই জাহা তো নাই রে, জাহা তাহলে পরে এক সময় ম্যানেজ করে করা লাগবে। আর জাহায় যে এই গেটটা খোলা থাকলে একটা জাহা চাওয়া যায় তো। এই খেয়াল করিস তো এই গেটটা খুলছে নাকি, নাহলে একটা জাহার ব্যবস্থা করবানি। আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছি। এই যে নীলু ভাই অসুস্থ মানুষ, তারপরে উঠে ভোর 6:30টার সময় এই শীতের মধ্যে কষ্ট করে নীলু ভাই চলে আসছে। আল্লাহ তার সুস্থতা, নীলু ভাইয়ের জন্য সুস্থতা কামনা করি। নীলু ভাই অত্যন্ত অসুস্থ, সবাই দোয়া করবেন নীলু ভাইয়ের জন্যে। তুই কর আমার বাড়ির নাম্বার একটা ফোন দিতে 01723 723 794। হ্যাঁ 75 ভাই। এই যে লতিফ মুন্সি ভাই, অনেক ভোর থেকে লতিফ মুন্সি ভাই কষ্ট করতেছে। লতিফ মুন্সি ভাইয়ের জন্য দোয়া থাকলো। লতিফ মুন্সি ভাইও অসুস্থ মানুষ। হ্যালো, হ্যাঁ আব্বু, হ্যাঁ আমি আসতেছি, বাড়িতে থাকো, আমি আসতেছি, রাখো। খবর কি তোর? জীবন ভরে কামি করলি খালি, এই জায়গা লোক কমে গেছে। খেজুরি পাকা থেকে মাছের বাড়ি বাড়ি যা দিয়ে না করা লাগবে না। হ্যাঁ তাই করা লাগবে।
কবর থাকলে তোর তো বেড়া বুড়ে নাই ওগুলোও করতে করা লাগে লাগাইতে গেলে পরে ঝামেলা হয়ে যাবে একই করে এক লাইন কিন্তু তাও ডাবল লাইন অলরেডি করে